মজার একটা রেসিপি শেয়ার করব, কলিজা ভুনা। প্রথমে আমি তেল পেঁয়াজ ভাইজা দিয়েছি, সাথে একটা টমেটো কুচি সুন্দর করে নাইড়া চাইড়া এখানে ছোট একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কুচি কুচি করে কাইটা দিয়ে আমি সুন্দর করে এটা নাইড়া চাইড়া নিব। নাড়াচাড়া হলে এখানে আমি অ্যাড করব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে গরম মশলার গুঁড়া। আমি একটু সুন্দর করে নাইড়া চাইড়া এখানে আদা রসুন অ্যাড করব। আদা রসুন কিন্তু ব্লেন্ডার না, আমি বাইটা নিছি, কারণ ইদানিং আমার ব্লেন্ডার করা জিনিস অত একটা ভালো লাগে না, আমি এই জন্য একটু বাইটা খাই, কষ্ট হইল। আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটা কষাই নেব 10 মিনিটের জন্য। এটা কষাইতে একটু সময় নেব, কারণ নালে একটা কাঁচা কাঁচা গন্ধ থাইকে যাইবে। আমি ঢাকনা দিয়ে ঢাইকা একবারে 10 মিনিট পর আসলাম। সাথে আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিছি, যাতে কলিজা থেকে কোনো গন্ধ না আসে। ফাইনালি আমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে কলিজাগুলো দিয়ে দিব। কীরকম একটা শোনায় না যে কলিজা বোনা, একটা গান আছে, কিন্তু মানুষ এমনই হয়, কলিজা কাইটা খাইলে কয় লবণ কম হয়েছে। যখনই আমি এই কলিজা আসে তখনই মানে গানটার কথা মনে পড়ে। যাই হোক গাইস, আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। কলিজা আর ঘিলা আমার জামার ভীষণ পছন্দ, আমারও পছন্দ, তবে একটু কম। আমার জামার বেশি পছন্দ। তো বলছে আজকে কলিজা আমরা রুটি দিয়ে খাবো। তো যেই কথা সেই কাজ, আমি বলছি ওকে। সুন্দর করে আমি এখন রান্না করে দিতেছি, মজা করেও খাবে। আসলে আমার ভালোই লাগে রান্না বান্না করতে, কারণ আমার রান্না বরাবর ভালোই হয়। বাট দুই একটা রান্না যদি কখনো খারাপ হয় তো আমার হাজব্যান্ড কিছু বলে না, ও খুব মজা সহকারে ওটা শেষ করবি। সব সময় আর কি মজা করে আমার রান্না খায়, প্রশংসা করে, যার কারণে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেই নেই, কারণ কলিজা থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে। সুন্দর করে আমি এটা নাড়াচাড়া কইরা ঢাকনা দিয়ে ঢাইকা এটা একবারে মাখা মাখা কইরা খাবো। রুটি দিয়ে খাইলে বেশি ভালো লাগে, এই জন্য মাখা মাখা করব। তাই নাড়াচাড়া করতে করতে আমার কলিজা ভুনাটি কিন্তু একবারে শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাইতেছি গাইস। এটার কালারটা কি অসাধারণ ছিল, মাশাআল্লাহ। ফাইনালি আমার রান্নাটা শেষ। এখন আমি পরোটা ভাইজে নিব। পরোটাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে ভাজতেছি, যার কারণে কালারটা অন্যরকম। কারণ আমার জামার হাই প্রেশার, আমরা একটু খাবার দাবার বেশি বাসায় খাই, আর সব সময় চেষ্টা করি সরষের তেল খাওয়ার জন্য, কারণ সয়াবিন তেলটা গ্যাস্ট্রিক অথবা হাইপার টেনশন যে কোনো রোগের জন্য এটা ক্ষতিকর। সব সময় আমরা একটু চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার জন্য, যেটা খাইলে কোনো সমস্যা হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।